হাই, ওয়েলকাম টু রাকিস ভার্স। অনেকদিন ধরে ভাবার পরে আজকে ফাইনালি সাহস করে একটা ভিডিও করে ছাড়লাম, তো ভুলচুক মাফ। তো আজকের ব্লগটা হলো ক্রিকেট খেলতে যাওয়া নিয়ে। তো সকালে 5টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম খেলতে যাওয়ার জন্য বিরাটিতে। তো বেরিয়ে প্রথমে একটা ভ্যানে উঠে পড়লাম স্টেশনে যাওয়ার জন্য। তারপর স্টেশনে এসে দেখি যে ট্রেনটিতে আমার বিরাটি যাওয়ার কথা ছিল সেটা বারাসাত অব্দি যাবে। আর হ্যাঁ, আমি থাকি বামনগাছিতে। তো স্টেশনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমার একটা বন্ধু আসলো, ও আমার সাথে যাবে খেলতে। তো ওর বাড়ি আমার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, তাই ও আসতে একটু লেট হলো। তো অঙ্কুর আসার কিছুক্ষণ পরে ট্রেনে চলে আসে আর আমরা ট্রেনে উঠে পড়লাম। আজকে সানডে ছিল তাই ট্রেনে অতটা ভিড় নেই। আর আমরা দাঁড়িয়েছিলাম প্রায় গেটের পাশে, বাইরের দৃশ্যটা প্রায় ভালোভাবে দেখা যাচ্ছিল তাই। তো আমাদের ট্রেনটা যখন ছাড়ে তখন বাজে 5টা 28। তো এরপরে আমরা বারাসাতে এসে নামলাম। ট্রেনটা নামালো 4 নম্বরে, অন্য সময় 3 নম্বরে নামায়, বাট এটা 4 নম্বরে নামালো যেহেতু এটা আবার বনগাঁ লোকাল পড়ে দেয় তার জন্য। তো এরপরে আমরা 3 নম্বরে যাওয়ার জন্য হাঁটা দিলাম। তো প্রথমে ভেবেছিলাম ওভারব্রিজ থেকেই যাব, তো পরে অঙ্কুর বলে লাইন থেকেই চল। তো তারপর আমরা গেলাম 3 নম্বরে, লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ওইদিকে হাবড়া লোকাল আসলো, শিয়ালদা টু হাবড়া লোকাল। তো আমরা গেলাম 3 নম্বরে। তোমরা এখানে আসলে এই ফ্ল্যাটটা দেখতে পাবে, কি সুন্দর হাওয়াতে উঠছে। কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ট্রেনটা চলে আসে হাসনাবাদ টু শিয়ালদা লোকাল। আর তাতে ছিল প্রচণ্ড ভিড়, একদিকে 2টো ট্রেন ক্যান্সেল, তার ভিড় আর তার মধ্যে আগে থেকেই ট্রেনে তো লোক প্রায় ভর্তি। ভিড়ভাট্টার মধ্যে মানে চাপাচাপি করে উঠতে হয়েছে, একদম ওঠার কোনো উপায় নেই, তা উঠতে হয়েছে। তো চাপাচাপি খেয়ে কোনো রকমভাবে আমরা বিরাটিতে এসে নামলাম। এখানে দেখতে হবে এত ভিড়, তো এই একটা লোক উঠতে পারছে না ট্রেনে। তো বিরাটিতে এসে লাইন ক্রস করে 3 নম্বরে গেলাম ব্রিজের নিচে। তো সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে অটো ধরবো, যেটা বিরাটি টু বেলগড়িয়া যায়। তো আমরা অটোতে উঠে পড়লাম। আর রাস্তা ছিল বেশ ফাঁকা, যেহেতু একদম সকাল, তখন বাজে 6:20 বা 24 বাজে হয়তো তখন। তো আমরা এসে পড়লাম মাঝেরহাটি এসে নামলাম। তো অটো থেকে নামার পরে আমরা গেলাম একটা দোকানে কিছু কেনার জন্য, যেহেতু সকালবেলা কিছু না খেয়ে বেরিয়েছি দুজনে, তাই 2টো কেক কিনে খেয়ে নিলাম। এরপর আমরা ঢুকলাম স্কুলের মধ্যে। এটা হলো বিরাটি সেন্ট স্টিফেন স্কুল, আর এই স্কুলের ছাদেই হলো টার্ফ করা আছে। তো আমরা এখানে প্রতি সানডে করে খেলি। সকালে 5:30 থেকে প্রায় 9টা অবধি খেলা হয়। তো এখানে এসে দেখলাম সবাই চলে এসছে, বাইক আর গাড়ি রাখা দেখে বুঝলাম সবাই চলে এসছে।
তো সিঁড়ি দিয়ে চড়ে উপরে উঠলাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই প্রায় এক্সারসাইজ হয়ে যায়, ফিজিক্যাল করার আর দরকার হয় না। তো উপরে চলে আসলাম। উপরে এসে দেখি একটা ম্যাচ খেলা অলরেডি হয়ে গেছে। তো এরপরে আমরাও খেলতে নেমে পড়লাম। এখানে খেলার ভিডিও খুব একটা দিলাম না, এই মাত্র এই জাস্ট একটা ক্লিপই দিলাম। এটা আবার পরে একটা ব্লগে দেবো, শুধু ওটা খেলার ভিডিওগুলো। তো খেলা শেষে আমরা স্টেশনে চলে আসলাম। যেহেতু বাইকে করে এসেছি তাই আসার সময় আর সেই ভিডিওটা করতে পারলাম না। তো স্টেশনে এসে আমার আর অঙ্কুরের খিদে পেয়েছিল, তাই আমরা একটা দোকান দেখে পরোটা কিনে নিলাম। তো খাওয়ার পরে দেখলাম মধ্যমগ্রাম লোকাল আসছে। অঙ্কুর বললো চ মধ্যমগ্রাম গিয়ে বসি। তো উঠে পড়লাম। মধ্যমগ্রামে নামার কিছুক্ষণ পরে দেখলাম দত্তপুকুর লোকাল আসছে। তো দত্তপুকুর লোকালে উঠে পড়লাম। তো আমরা চলে আসলাম বাউনগাছিতে। এরপরে অঙ্কুর ও সাইকেল নিয়ে এসেছিলো, তো সাইকেলে করে চলে গেল বাড়িতে, আর আমি একটা ভ্যান ধরে নিলাম, ভ্যানে করে যাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।